যেদিন প্রকম্পিত হবে প্রবলভাবে জমিন, সেদিন সব কিছু বের করে দিবে, তার ভিতরে যা কিছু আছে সব কিছু যখন জমিন বের করে দিবে, মানুষেরা তখন বলবে জমিনের কি হলো আজকে দেখি সব কিছু বলে দিচ্ছে। আমার ভাইয়েরা, জমিনকে এক নাম্বার রাজ সাক্ষী হিসেবে নিযুক্ত করেছেন। কিয়ামতের ময়দানে জমিনের উপরে চলে যে যত অন্যায় করেছে, ওই দিন জমিন আমাদের বিরুদ্ধে সব কিছু বলে দিবে, সব বলে দিবে। কারণের নাম শুনছেন? কারণ এত সম্পদশালী ছিল। একদিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, হে মূসা শোনো, তুমি যেমন তোমার ভাই হারুনকে নবুয়ত দিয়েছো, উজির বানাইছো, তুমি যদি পারো তাহলে একটু আমাকেও তোমার উজির বানায় নাও। আচ্ছা বলেন তো দেখি এটা কি কখনো সম্ভব? হযরত মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, হেরে বোকা, নবুয়ত, রিসালাত এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে চায় তাকে নবুয়ত দেন, যাকে চায় তাকে দেন না। তো নবুয়ত তো এটা আমার হাতের কোনো কিছু না যে আমি তোমাকে নবুয়ত দিতে পারবো, তোমাকে আমি উজির বানাতে পারবো। কারণ তখন বলতেছে, বুঝতে পেরেছি, হারুন তোমার আপন ভাই, আমি তোমার চাচাতো ভাই, যে কারণে তুমি আমাকে তোমার খেলাফত দিলে না, উজির বানালে না। মূসা আলাইহিস সালাম ঠিক একই জবাব দিলেন, এটা কি কখনো সম্ভব? আমার ভাইয়েরা, কারণ তখন বলতেছে, বুঝতে পেরেছি, আমি তোমার চাচাতো ভাই, যে কারণে তুমি আমাকে তোমার উজির বানাইলে না। মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, উজির বানানো বা নবুয়ত দেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয়। তবে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই সম্পদ দান করেছেন, যে পরিমাণ সম্পদ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, এই সম্পদগুলোর যাকাত দেওয়া দরকার। যাকাত যদি তুমি না দাও তাহলে এই সম্পদ তোমার জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে, মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। অতএব এগুলোর যাকাত দেওয়া দরকার। কারণ চিন্তা করতেছে যাকাতে আবার কি জিনিস। মূসা আলাইহিস সালাম সবকিছু বলে দিলেন, কেমনে কেমনে দিতে হবে, সম্পদের কতটুকু কি পরিমাণ আদায় করতে হবে। প্রথমে তো কারণ রাজি হয় নাই, পরবর্তীতে রাজি হয়েছে কোন রকম ওর সাথী সঙ্গী সহ বলার কারণে। সবাই বলতেছে যদি যাকাত না দাও তাহলে এই সম্পদ কিন্তু তোমার জন্য মুসিবতের কারণ হয়ে যেতে পারে। কারণ বাড়ি থেকে হিসাব করে দেখে লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, কি করা যায়? উনি চিন্তা করতেছি এত টাকা যাকাত আছে, কখনোই সম্ভব নয়, আমি দেব না। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামকে জানায় দিল, শোনো মূসা, যেই পরিমাণ টাকা যাকাত আসে এই পরিমাণ টাকা আমি যাকাত দিতে পারবো না। আমাদের দেশে অনেক বিত্তবান ভাইয়েরা আছেন যারা রমজান মাস আসলে হিসাব করে দেখে লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, তারা সঠিকভাবে যাকাত আদায় করে না। আজকে যদি সম্পূর্ণ দেশে এই রাষ্ট্রের ভিতরে পরিপূর্ণভাবে ধনী ভাইয়েরা যাকাত ঠিক মতো আদায় করত, তাহলে গ্রামের মধ্যে শহরের মধ্যে গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না। ঠিক কিনা বলে? সঠিকভাবে যাকাত আদায় করে দেয়, কিছু দেয়, অল্প কিছু আদায় করে দেয়। আবার এমন কিছু লুঙ্গি, এমন কিছু কাপড় কেনে যেগুলো পরে যদি কোনো ব্যক্তি সামনে যায় বা রাস্তা দিয়ে যায়, দেখবেন মোটামুটি বাজার পর্যন্ত দেখা যাবে, আপনাদের সখীপুর পর্যন্ত দেখা যাবে। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, কারণ চিন্তা করতেছি, এতদিন তো মূসা আমাদেরকে ওয়াজ নসিহত করেছে, আজকে তো দেখি মূসা আমাদের সম্পদ নিয়ে টান দিয়েছে। মূসাকে এখন যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে হোক ঠেকাইতে হবে। কোনোভাবেই এই মূসার সাথে তো পেরে উঠতে পারছি না। সাথী সঙ্গীরা পরামর্শ দিয়েছে, শোনো, মূসা কি যদি ঠেকাইতে চাও তাহলে একটা পদ্ধতি আছে, সেটা হলো মূসার নামে একটা ব্যভিচারীর অপবাদ দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে কোন। কারণ চিন্তা করতেছে যদি এটা দেই তাহলে হয়তো মূসাকে ঠেকানো যাবে। কাকে কি করা যায় বলো? একজন মহিলা নিয়ে আসা হলো, মহিলাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হলো। শোনো, মহিলাকে বলা হলো, তুমি যদি মূসার নামে এই অপবাদটা দাও যে সে তোমার সাথে ব্যভিচারিণীতে লিপ্ত হয়েছে, তাহলে শোনো, তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। মহিলা মানুষ
অল্প টাকাতে রাজি হয়েছে, লোভ সামলাতে পারে নাই, সামান্য কথাই তো বলতে হবে, ঠিক আছে অপবাদ দিয়ে দিব, সমস্যা নাই। মহিলা রাজি হয়ে গেছে, কারণ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেল হযরত মূসা আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বলতেছেন, মূসা শোনো, এতদিন তো তুমি আমাদেরকে ওয়াজ নসিহত করেছো, আজকেও যদি একটু ওয়াজ নসিহত করো অনেক ভালো হয়। মূসা আলাইহিস সালাম বললেন, শোনো হে কারণ, কোন বান্দা যদি কোন ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত মারতে হবে, 80টা বেত্রাঘাত দিতে হবে। এরপর কোন ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, জেনা করে, তাহলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। চুরি করলে ডান হাত কেটে দিতে হবে, কোনো একটা হাত কেটে দিতে হবে। মূসা আলাইহিস সালাম এরপরে বললেন, শোনো হে কারণ, কোন ব্যক্তি যদি জেনা করে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে মাজা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। কারণ চিন্তা করলো, সুযোগ তো পেয়ে গেলাম। এখন কারণ বলতেছে, মূসা শোনো, এমন জঘন্য অপরাধ তুমি যদি করো তাহলে তোমার নামে কি বিচার হতে পারে। মূসা আলাইহিস সালাম জানা দিল, শোনো হে কারণ, এমন জঘন্য অপরাধ যদি আমি করি তাহলে অবশ্যই আমার নামেও বা আমার উপরেও এমন শাস্তি প্রযোজ্য হবে। কারণ বলল, শোনো হে মূসা, একজন মহিলা তোমার নামে যেই কথাগুলো বলছে সেটা হলো তুমি নাকি তার সাথে ব্যভিচারিণীতে লিপ্ত হয়েছ। মূসা আলাইহিস সালাম বললেন, আরে কখনোই সম্ভব নয়, আমি কখনোই এমন জঘন্য অপরাধ করতে পারি না, ডাকো সেই মহিলাকে। মহিলাকে ডাকা হলো, মহিলা জলদি করে চলে আসলো। হযরত মূসা আলাইহিস সালাম মহিলাকে ডাকতে বললেন, শোনো হে মহিলা, আল্লাহর কসম করে বলো, আমি কি তোমার সাথে এমন জঘন্য অপরাধে লিপ্ত হয়েছিলাম কিনা? মহিলার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। যখনই আল্লাহর নাম নিয়েছে, আল্লাহর কসম করে বলো, মহিলার ভিতরে এমন ভয় তৈরি হয়ে গেছে, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলার মতো সাহস মহিলার হয় নাই। মহিলার সঙ্গে সঙ্গে জানা দিলেন, ওগো পয়গম্বর মূসা শোনেন, এই যে কারণ মোটা অঙ্কের টাকা দিয়া আপনাকে এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমাকে ভাও করেছে, আমাকে রাজি করাইছে। আজকে শোনেন, আপনি এমন জঘন্য অপরাধ করেন নাই, বরং এই কারণ আমাকে মোটা অঙ্কের টাকা হাদিয়া দিতে চেয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম এমনিতেই রাগী মানুষ, আরো এত জোরে খেপে গেছেন, এত রাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, কারণ আজকে আমার সাথে যেই জঘন্য রকমের অপরাধ করেছে, আমি অপরাধ ক্ষমা করতে রাজি নই, এর বিচার তুমি এখনই করো। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, মূসা শোনো, জমিনকে তোমার আজ্ঞাবহ করে দিলাম, জমিনকে তুমি যেই আদেশ করবে জমিন সেই আদেশ মানতে রাজি আছে। মূসা আলাইহিস সালাম জমিনকে ডাকতে বললেন, ইয়া আরদু খুজি, হে জমিন তুমি এখনই কারণকে পাকড়াও করো। জমিনকে আদেশ করার সঙ্গে সঙ্গে জমিন কারণকে গ্রাস করে ফেলছে, মুহূর্তের মধ্যে হাঁটু পর্যন্ত ঘিরে ফেলছে। এরপরে কারণ বলতেছে, মূসা আমি তোমার সাথে যে অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও, জঘন্য অপরাধ করে ফেলেছি। কিন্তু মূসা আলাইহিস সালাম কোনো কথাই শুনছেন না, বারবার বলতেছেন, ইয়া আরদু খুজি, জমিন তাকে পাকড়াও করো, হ্যাঁ জমিন তাকে পাকড়াও করো। জমিন কারণের মাজা পর্যন্ত ঘিরে ফেললেন। এরপরে আবার যখন বললেন, ইয়া আরদু খুজি, হে জমিন এই কারণকে পাকড়াও করো, সঙ্গে সঙ্গে কারণের অর্থ সম্পদ নিয়ে এই জমিন এখন পর্যন্ত তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জমিনের মধ্যে ডাবতেছে। আমার ভাইয়েরা, বলতেছিলাম এক নম্বর সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নিযুক্ত করেছেন। কিয়ামতের ময়দানে এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ এই বান্দা জমিনের উপরে চলার সময় এমন জঘন্য জঘন্য অপরাধ করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন।
জমিনের উপরে ভ্রমণ করো আর দেখো আমি অপরাধী এবং মুজরিমিনদেরকে কি পরিমাণ শাস্তি দিয়েছি, মিথ্যাবাদীদেরকে কি পরিমাণ শাস্তি দিয়েছি। আজকে মানুষ ভ্রমণ করে পাহাড় দেখার জন্য, পর্বত দেখার জন্য, নদ নদী খাল বিল হাবিজাবি দেখার জন্য মানুষ ভ্রমণ করতেছে, কিন্তু পূর্বের আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদেরকে কি পরিমাণ শাস্তি দিয়েছেন এগুলো দেখার জন্য মানুষ ভ্রমণ করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা বান্দার জন্য দ্বিতীয় নাম্বার সাক্ষী হিসাবে যাদেরকে পেশ করবে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। এক নাম্বার হলো কিরামান কাতিবিন ফেরেশতা, যারা আমাদের ডান বামে সর্বদাই রয়েছে, ডান কাঁধে বাম কাঁধে, যারা আমাদের আমল নামাগুলো লিখছেন। কখন কোন ভালো আমল কোনটা মন্দ আমল সব আমলগুলো তারা লিখছে। কখনোই তারা আমাদের সাথে দুই নাম্বারে করবে না, যেটা করেছি সেটাই লিখবে, যেটা করি নাই কখনো ওটা লিখবে না। দুনিয়ার কোন কাতেবকে লেখককে যদি আমরা গোপনে একটু মুসাফা করে কিছু হাদিয়া তোহফা দিয়ে দেই, এদিক সেদিক লেখালেখি করে, কিন্তু কিরামান কাতিবিন তারা এমন ফেরেশতা কখনোই উল্টা পাল্টা লিখবে না, তারা সর্বদাই লেখার উপরে আছে। মানুষ যদি ভালো আমল করে সেটা লেখেন, মন্দ আমল করলে সেটাও লেখেন। আমার ভাইয়েরা, দুনিয়ার যত সিআইডি পুলিশ এবং সিসি ক্যামেরা আরো যত রকমের এরকম আমাদেরকে রেকর্ড করার জন্য যা কিছু রয়েছে, সব কিছুকে যেমন আমরা ভয় পাই, কোথাও যদি দেখা যায় যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, ওই জায়গায় মানুষ অপরাধ করতে চায় না। স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব, এমনি ভাবে প্রশাসনের ভাইদেরকেও ফাঁকি দেওয়া সম্ভব, সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া সম্ভব। এই পৃথিবীর সমস্ত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে অন্যায় অবিচার করা সম্ভব, কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, তারা শুধু লিখবেন এতটুকু না, মানুষ জবান দিয়ে যা কিছু বলবে সেগুলো রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার কথাগুলো রেকর্ড করার জন্য সদা প্রস্তুত আছেন একজন প্রহরী, যারা সর্বদাই বান্দার কথাগুলো রেকর্ড করে থাকেন। বান্দা কখন কোন কথা বলে সব কথা তারা রেকর্ড করে আল্লাহ তাআলার সামনে নিয়ে যান, কিয়ামতের ময়দানে হাজির করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার তৃতীয় নাম্বার সাক্ষী হিসেবে যেই সাক্ষীটাকে উপস্থিত করবেন সেটির কথা আল্লাহ তাআলা বলছেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার জন্য একটা আমলনামা পেশ করবেন। আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে অপরাধীরা, আর বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, এটি কেমন কিতাব যেই কিতাবের মধ্যে ছোট বড় সব অপরাধগুলো লেখা আছে, গোপনে যেটা করেছি সেটাও লেখা, প্রকাশ্যে যেটা করেছি সেটাও লেখা আছে। অন্ধকার রাত্রিতে গোপনে যেই অন্যায় অবিচার করেছি সেটাও তো দেখি কিতাবের মধ্যে লেখা। বান্দা এই অপরাধগুলো যখন দেখবে
ভীতসন্ত্রস্ত হয়ে যাবে আর চিন্তা করবে, হায় রে সব অপরাধগুলো দেখি কিতাবের মধ্যে লেখা আছে, এটা কেমন কিতাব, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সব লেখা। চিন্তা করবে, হায় রে কিতাব কি আমাকে ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? বান্দা টেনশনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিতাব দেওয়ার পরে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কিতাব তুমি পড়ো, এটা তোমার জন্যই যথেষ্ট, তুমি পড়ো, অন্য কেউ পড়বে না, তোমার কিতাব তুমি পড়ো, সব করবে। আর চিন্তা করবে, হায় রে এই কিতাব, এই আমলনামা, এটা কেমন আমলনামা, সব লেখা আছে। এই যে আজকে আপনারা মাহফিল আসছেন, এটাও লেখা থাকবে। যারা বাইরে ঘোরাঘুরি করতেছে, খিচুড়ি খাওয়ার টাইমে আসবে, এটাও লেখা থাকবে, এটাও ভিডিও করা হবে। কারণ তারা হলো খিচুড়ি মার্কা শ্রোতা। কি মার্কা ভাই? খিচুড়ি মার্কা শ্রোতা। ওরা বাহির থেকে শুনতেছে, বাহিরে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে কুয়াশার ভিতরে, আর এখানে এত সুন্দর সামিয়ানা ঘরের মতো নিচে বসার ব্যবস্থা আছে, এগুলো ভালো লাগতেছে না, বাহিরে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। আবার একদল আছে, ঘুমায়া যা, খিচুড়ি দেওয়ার দেরি আছে, তাবারক দেওয়ার দেরি আছে, 12টা যখন বাজবে তখন আস্তে আস্তে উঠে আসবে। আরে ভাই শোনো, এই যে তাবারক, তাবারক মানে কি? বরকত। তাবারক মানে কি? বরকত। যারা এগুলো খাবে তারা বরকত পাবে। এই বরকত, এই তাবারক একমাত্র তো তাদের জন্যই যারা আজকের মাহফিলের শ্রোতা, যারা মাহফিলে আসবে, যাদেরকে দাওয়াত করা হয়েছে তাদের জন্য। আমাদের সিরাজগঞ্জের ভাষায় একটা কথা আছে যে কোনো ব্যক্তি যদি দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে যায় বা কোনো বিয়ে শাদীতে যায়, আমরা তাদেরকে ছেঁচড়া বলি, যারে তোমাকে দাওয়াত দেয় নাই, তুমি কিভাবে আসলে? কারণ যখন দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে যায়, খেতে যায়, বরপক্ষ চিন্তা করে উনি হয়তো কনের পক্ষের লোক, কনের পক্ষে চিন্তা করে হয়তো বরপক্ষের লোক হবে, তখন মান সম্মানের ভয়ে কেউ কোনো কিছু বলে না। তো আজকে যারা এখানে শ্রোতা হিসেবে আসবে না, যাদের জন্য এই যে এত তাবারকের ব্যবস্থা, এত খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, তারা যদি এখানে মাহফিলে না আসে, আপনাদের কি মনে হয় এগুলো কি খাওয়া তাদের জন্য বরকতপূর্ণ হবে? না। হবে? হবে বলেন? হবে না। কারণ তারা তো শ্রোতাই না। যারা শ্রোতা, যারা আপনারা আসছেন, এগুলো আপনাদের জন্য, তাদের জন্য নয়। অতএব আমি তাদেরকে আহ্বান করবো যে ভাইরা আমার, যদি আপনারা এর বরকত নিতে চান তাহলে চলে আসেন। আর গত বছর যারা ছিলেন, এই বছর যে তারা নাই, আবার এই বছর যারা আছেন আগামী বছর তাও নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই, হায়াত মতের গ্যারান্টি নাই। অতএব সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার সামনে একটা আমলনামা পেশ করবেন। তার জীবনের যত আমলনামা আছে, যা কিছু করেছে, অন্যায় অবিচার, সব কিছু ওই কিতাবের মধ্যে লেখা আছে। বান্দা বলবে, হায় রে এটা কেমন কিতাব, সব কিছুই তো লেখা দেখতে পাচ্ছি। এই কিতাবের ভিতরে ছোট বড় যা আছে সবগুলো আমল লেখা রয়েছে। বান্দা এটা দেখে বলবে, আমি এত কিছু করি নাই, আমি এগুলো করি নাই। বান্দা মিথ্যা কথা বলতে থাকবে, একের পর এক যখন মিথ্যা বলতে থাকবে, কারণ আমাদের অভ্যাস আছে তো দুনিয়াতে মিথ্যা কথা বলতাম, ওই জায়গাতেও আল্লাহর সামনে দাঁড়ায় একটু মিথ্যা বলার চেষ্টা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষীকে আমাদের সামনে হাজির করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষী হিসেবে যে সাক্ষীটাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, সেটা হলো বান্দা যখন আমলনামা দেখে মিথ্যা কথা বলা শুরু করবে, তখন তার জবানকে বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে। হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, আর বলবে আল্লাহ কান দ্বারা অন্যায় কথা শুনেছে, অন্যের গীবত শুনেছে। হাত বলবে, আয় আল্লাহ এই হাত দ্বারা সে অন্যায় অবিচার করেছে।
লেখালেখি করেছে, অন্যকে আঘাত করেছে, জুলুম করেছে, পা বলবে এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করতে গিয়েছে, একের পর এক সাক্ষী দিতে থাকবে। আমার ভাইয়েরা, বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, যত রকমের অন্যায় অবিচার আছে সবগুলো যখন করবে, এগুলো ক্ষমা করার জন্য আল্লাহ তাআলাও প্রস্তুত আছেন। তবে কোন বান্দা যদি অন্যায় করার পরে তওবা না করতে পারে তাহলে সে কিন্তু অবশ্যই শাস্তি ভোগ করবে। তবে যদি কোনো বান্দা অপরাধ করার পর তওবা করতে পারে আর যদি ঈমানের সাথে দুনিয়া ছেড়ে যাইতে পারে তাহলে আল্লাহ চাইলে তাকেও ক্ষমা করতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন যুবক এসে বলতেছেন, হুজুর আমি তো অন্যায় অপরাধ করি, আল্লাহর নাফরমানি করি, আবার আল্লাহর আযাবের ভয়ও আমার অন্তরের মধ্যে আছে। হুজুর আপনি আমাকে এমন একটি পন্থা বলে দেন যে আমি আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাব থেকেও বাঁচতে পারবো এবং আল্লাহর নাফরমানিও করতে পারবো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, তোমাকে আমি এমন 5টি পন্থা বলে দেব, তুমি যদি সেই 5টি পন্থার যে কোনো একটি অবলম্বন করো তাইলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে, আল্লাহর নাফরমানিও করতে পারবে। যুবক তো মহা খুশি, আমি অন্যায় করতে পারবো, গুনাহ করতে পারবো, এরপরে আল্লাহর আযাব থেকেও বেঁচে যাইতে পারবো, এটা তো অনেক ভালো কথা। হুজুর বলেন সেই পন্থাগুলো কি? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো হে যুবক, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও তাইলে 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা যে রুজি তোমাকে দান করেছেন এই রুজি খাওয়া বন্ধ করে দাও। আল্লাহ যে রিজিক তোমাকে দিচ্ছেন এগুলো খাওয়া বন্ধ করে দাও, কারণ আল্লাহ রিজিক খেয়ে তুমি কিভাবে তার সাথে নাফরমানি করতে চাও? যুবক বললেন, হুজুর এই পৃথিবীতে এমন কোন রুজি নাই, এমন কোন খাবার নাই যে আল্লাহ তাআলা দেন না। সমস্ত রিজিকের মালিক আল্লাহ, সমস্ত রুজির মালিক আল্লাহ। আল্লাহই তো আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহই তো আমাকে পড়াচ্ছেন, অতএব আল্লাহ রিজিক খাওয়া কেমনে বন্ধ করব, আমি কি খাবো? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে তুমি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করতে চাও? কিভাবে সম্ভব? যুবক বললেন, হুজুর 2য় নাম্বার উপায় বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও তাহলে 2য় নাম্বার কাজ হলো আল্লাহর এই পৃথিবী ছেড়ে তুমি, আল্লাহর এই রাজ্য ছেড়ে তুমি অন্যত্র চলে যাও, অন্য জায়গায় গিয়ে গুনাহ করো। যুবক বললেন, হুজুর আসমান জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহর এই জমিন ছেড়ে আমি কোথায় যাব? পৃথিবীতে তো এমন কোনো জায়গা নাই যার মালিক আল্লাহ নয়, অবশ্যই এই পৃথিবীর মালিক আল্লাহ, অতএব আমি যাব কোথায়? যুবককে হযরত ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বললেন, যুবক শোনো, যদি আল্লাহর এই রাজ্য ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা না থাকে তাহলে আল্লাহর জমিনে থেকে তুমি কেমনে আল্লাহর নাফরমানি করতে চাও? কিভাবে সম্ভব? যুবক বললেন, হুজুর 3 নম্বর উপায় বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক তুমি শোনো, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও আর আল্লাহর আযাব থেকে বেঁচে যাইতে চাও তাইলে 3 নাম্বার কাজ হলো তুমি এমন গোপনে গিয়ে গুনাহ করবে যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। যেখানে আল্লাহ তোমাকে দেখবে না এমন গোপন জায়গায় গিয়ে গুনাহ করো। যুবক বললেন, হুজুর এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর নজর নাই। আল্লাহ তো সব জায়গা দেখতে পাচ্ছেন, সব দিকে আল্লাহর নজর আছে, অতএব এমন কোন স্থান কি আছে যেই জায়গায় গিয়ে আমি গুনাহ করব আর আল্লাহ আমাকে দেখতে পাবে না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, পৃথিবীতে যদি এমন কোন জায়গা না থাকে যেখানে গিয়ে তুমি গুনাহ করবে আর আল্লাহ তোমাকে দেখতে পাবে না, তাহলে তুমি কেমনে আল্লাহর নজরের সামনে তুমি তার নাফরমানি করতে চাও? কিভাবে সম্ভব? যুবক বললেন, হুজুর 4 নম্বর উপায় বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে হাজির হয়ে যাবে আর যখন তোমাকে জান কবজ করার জন্য
হাজির করা হবে, ওই দিন তুমি মালাকুল মউতের কাছ থেকে একদিনের জন্য ছুটি নিবা, কারণ তুমি এত অপরাধ করবা, তওবা করার মতো সুযোগ তো তোমার হবে না। অতএব তুমি একদিন ছুটি নিবা আল্লাহর কাছে তওবা করার জন্য। যুবক বললেন, হুজুর আজ পর্যন্ত কি কখনো আপনি দেখেছেন মালাকুল মউত একবার আসছে আর জান কবজ না করে চলে গেছে? কোন মৃত্যু সজ্জা ব্যক্তিকে ছুটি দিয়েছে এমন কি কখনো হয়েছে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এমনটি কখনো হয়নি। তখন তিনি বললেন, এমনটি যদি না হয়ে থাকে তাহলে কেমনে মালাকুল মউত আমাকে ছুটি দিবে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, মালাকুল মউত যদি তোমাকে একটা ঘন্টার জন্য ছুটি না দেয় তাহলে তুমি কেমনে আল্লাহর নাফরমানি করতে যাও? যুবক বললেন, হুজুর আপনি 5 নাম্বার উপায় বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, যেই দিন তোমার অপরাধের কারণে জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা, ওই দিন তুমি ঠিক দাঁড়িয়ে থাকবে, তুমি কখনোই জাহান্নামে যাইতে চাইবা না, তুমি সঠিকভাবে ওই জায়গায় ঠিক দাঁড়িয়ে থাকবে। মালাকুল মউত এবং আজরাইল ফেরেশতারা তোমাকে যেন জাহান্নামে নিয়ে যাইতে না পারে। যুবক বললেন, হুজুর আমার কি এমন সামর্থ্য আছে, আমার কি এমন শক্তি আছে যে আমি জাহান্নামে যাব না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো? ফেরেশতারা তো অবশ্যই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক তাহলে তুমি শোনো, মালাকুল মউত বা আজরাইল জিবরাইল যাকেই তুমি বলো না কেন, জাহান্নামে যেহেতু তোমাকে নিয়ে যাবে, অতএব কেমনে তুমি এত কিছু জানার পরেও আল্লাহর নাফরমানি করতে যাও? আমার ভাইয়েরা, যুবক তখন বললেন, হুজুর এত সুন্দর করে আজ পর্যন্ত আমাকে কেউ বুঝায় নাই, আমি আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন অন্যায় অবিচার আমি করব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব পেয়ে গেলেন, তিনি রাত্রিবেলা ভ্রমণ করেন, রাত্রি ঘোরাঘুরি করেন, কে কোন অসুবিধার ভিতরে দিন কাটাচ্ছে। যখন তিনি রাত্রিবেলা বের হইতেন, এশার নামাজ পড়ে বের হইতেন, কার কোন অসুবিধা সব দেখার জন্য তিনি বের হইতেন। একেবারে ফজরের নামাজ পড়ে আবার আসতেন, সকলের দুয়ারে দুয়ারে যাইতেন, কার কোন অসুবিধা সবকিছু তিনি পর্যবেক্ষণ করতেন। যাইতে যাইতে একটা কুঠুরির কাছে যখন তিনি চলে গেলেন, দেখলেন ভিতরে থেকে তার মা মেয়েকে ডেকে বলতেছেন, মা মেয়ে আজকে কি বকরি দুধ দিয়েছে কিনা? মেয়ে বললেন, মা বকরি তো দুধ দিয়েছে কিন্তু পরিমাণে কম। মা বললেন, শোনো তাহলে একটু দুধে পানি দিয়ে দাও। মেয়ে বলতেছেন, মা দুধে কেমনে পানি দেব, হযরত ওমর তো নিষেধ করেছেন। মা বললেন, শোনো ওমর নিষেধ করেছেন ঠিক আছে, কিন্তু ওমর তো আর আমাদের দেখতে পাচ্ছেন না, ওমর তো এখানে নাই। মেয়ে বললেন, মা ওমর না দেখলে কি হবে, ওমরের রব আল্লাহ তো দেখতে পাচ্ছেন। কে দেখতে পাচ্ছেন? ওমরের রব আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনেই দাঁড়িয়ে আছেন, সব কথা তিনি শুনলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সকালবেলা লোকজন পাঠায় দিলেন, যাও সেনাপতিদেরকে পাঠায় দিলেন, উজিরদেরকে পাঠায় দিলেন, যাও ওই মা মেয়েকে আমার দরবারে হাজির করো। যখন তারা চলে গেলেন, মা মেয়েকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার জন্য যখন আহ্বান করলেন, মা মেয়ের উভয়ের গলা শুকিয়ে গেল, মুখে আর কোনো পানি নাই, গলা শুকিয়ে গেছে। হায়রে, রাত্রিবেলা আমরা যে অপরাধ করেছি, সকালবেলা এর প্রভাব পড়ে গেছে। যাই দেখি হযরত ওমর আমাদের দুজনকে কি বলে। চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে বললেন, শোনেন, গত রাত্রে আপনারা মা মেয়ে কি আলাপ আলোচনা করেছেন, সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। সমস্ত ঘটনা যখন খুলে বলা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে ডেকে বললেন, শোনেন, আপনার মেয়েকে বিবাহ শাদী হয়েছে? মেয়ে বললেন, না, আমার বিবাহ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, আমার একটা ছেলে আছে যাকে এখন পর্যন্ত বিবাহ শাদী করাই নাই, তবে আপনার মেয়ে যদি রাজি থাকেন, আপনি যদি রাজি থাকেন, তাহলে আমার মেয়ের সাথে, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ করাইতে চাই।
মহিলা অবাক হয়ে গেলেন, কি কয়, রাষ্ট্রপ্রধান যিনি হযরত ওমর, তিনি আমার মেয়েকে তার পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন, এটা কেমন কথা? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে অবশ্যই আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। মেয়েটা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার কেমন সৌভাগ্য হবে যে আপনার পুত্রবধূ হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই যদি আল্লাহ তাআলা তোমাকে চায় আমার পুত্রবধূ হিসাবে তাহলে অবশ্যই হবে। তবে শোনো, একটা শর্ত রয়েছে, সেটা বিবাহের পরে বলা হবে। বিবাহ হয়ে গেল, দুজনে রাজি, বিবাহ হয়ে গেল। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুত্রবধূকে ডেকে বলতেছেন, শোনো, তোমাকে একটা কথা বলি, সেটা হলো, যখন আমি